তারা আমাদেরকে বলতে চায় আমরা নাকি পাগল হয়ে গেছি, আমরা পাগল হয়ে গেছি। এটা তো নতুন কোনো কথা নয়। আজ থেকে 1400 বছর আগে যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐশী গ্রন্থ নিয়ে আগমন করেছিলেন, মানুষকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তোলো, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তোমরা সমস্বরে তুলে ধরো, তোমরা কামিয়াব হয়ে যাবে। তখন কিন্তু একদল বলেছিল ইন্নাকা লামাজনুন, ইন্নাকা লামাজনুন, তুমি তো পাগল হয়ে গেছো। যদি আমরা আসলেই এই মাহফিলের কারণে পাগল হয়ে থাকি, আমরা সৌভাগ্যবান। কথা ঠিক না বেঠিক? কেন আল্লাহ রসুলকে পাগল বলেছে, এখন আমাদেরকে বলবে আমরা তো আল্লাহ রসুলের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের উত্তরসূরি হওয়ার কারণে যদি আমরা পাগল হয়ে যাই, আমরা কামিয়াবি। আল্লাহ আমাদেরকে গ্রহণ করে নিয়েছেন, এই জন্যই তো আমাদেরকে পাগল বলা হয়, যেমনটা নবীজিকে বলা হতো। এই জন্য মহতারাম হাজিরিন, আমরা এত অসন্তুষ্ট নয়, বরং আমরা সন্তুষ্ট। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমরা আল্লাহর পাগল হতে পেরেছি। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর পাগল, আল্লাহর পাগল বানায় কবর পর্যন্ত পৌঁছায় দেন, বলেন আমিন। মহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, সূরা আসর। যে সূরায় আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছেন। সময়ের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাইলেন? মুফাসসিরিনে কেরাম অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াতের জিন্দিগির কসম খাইছেন। কিসের কসম খাইছেন? আমাদের হায়াতের জিন্দিগির কতটুকু মূল্য, আমি এই দুইটা কথাই আপনাদেরকে বুঝাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষের হায়াতের জীবনের কসম খাইছেন। কসম খাইয়া মানুষকে এই কথা বুঝাইতে চান, আল্লাহ যখন কোনো বস্তুর কসম খান, সেই বস্তুটার দাম মর্যাদা আল্লাহ তাআলার কাছে কোটি গুণে বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আসরের কি কসম? আসরের দ্বারা কসম দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা এখানে আসরের কসম খাইয়া তোমাদের হায়াতের জিন্দেগি বুঝাইছেন। কেমনে? হাদিসে নবীজি বলেন, ইন্নামা বাকাকুম ফিমা সালাফা ক্বাবলাকুম কাওয়াক্তি সালাতিল আসর ইলা গুরুবিশ শামস। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খাইয়া তিনি বুঝাইতে চান, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে যে হায়াত দান করলাম, হায়াত কিন্তু বেশি দিনের নয়, হায়াতটা কিন্তু বেশি লম্বা নয়। তোমাদের হায়াতের জিন্দেগির সময়টুকু হলো আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত, সময়টা যেমন সংক্ষিপ্ত, তোমাদের হায়াতের জিন্দেগিটাও আমি আল্লাহ এরমনি সংক্ষিপ্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় কতটুকু থাকে? সর্বোচ্চ 1.5 ঘন্টা। সর্বোচ্চ কয় ঘন্টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বুঝাইতে চান, হে উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বুঝাইতে চান, আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দেয়। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বুঝাইতে চান, হে আমার উম্মতেরা রে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হায়াত দান করেছেন, যদিও হায়াতের সময়টা একেবারেই কম, কিন্তু হায়াতের দাম, এই অল্প সময়ের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। হায়াতের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি, কত বেশি! হায়াতের জিন্দেগি যদি একবার শেষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সে হায়াতের জিন্দেগি আর কেউ ফিরে আসবে না। বলেন তো, আমরা যারা এখন উপস্থিত আছি, এমন কেউ কি নাই যে আমার দাদা মারা গেছেন? আছে না নাই? এমন বহুত আছে, আমার দাদা মারা গেছেন, আমার বাবাকে নিজ হাতে কবরে রেখে এসেছি,
মাকে নিজ হাতে কবরে রেখে এসেছি। সেই যে 3.5 হাত মাটির নিচে কবরে রেখে আসলাম, আমার ঘরের কোনায় আমার বাঁশের জারের তলে গাছের নিচে কবরস্থানে রেখে এসেছি। এখানে বসে দূর থেকে বহুদূর পর্যন্ত তাদের খবর নিতে পারি, কিন্তু ঘরের কোনায় 3.5 হাত মাটির নিচে যে আমার বাবাকে রেখে এসেছি, মাকে রেখে এসেছি, সেই বাবা মার খবর কোনোদিন আমি নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে হায়াতে জিন্দেগি দান করেছেন, হায়াতের জিন্দেগির অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই জন্যই তো বলেছেন, হে মুমিনেরা শোনো, তোমাদের 5টা জিনিস শেষ হয়ে যাওয়ার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। কেননা হায়াতের জিন্দেগি একবার যদি শেষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সে হায়াতের জিন্দেগি ফিরে আসবে না। আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর আসে নাই। আমার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর আসে নাই। আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর কিন্তু ফিরে আসে নাই। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দারা যখন জাহান্নামের আযাব দেখবে, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, ওগো মাওলাই করিম, আমাদেরকে আর একটাবার সুযোগ দেয়া দেন, আরেকবার দুনিয়াতে যাওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেন। দুনিয়াতে যাইয়া আমরা আমাদের হায়াতের জিন্দেগিটাকে আপনার ইবাদতে কাটাইয়া পরিপূর্ণ নেককার বান্দার হইয়া ফিরে আসব। বলেন তো, এই আবদার করার পরে কোনো বান্দাকে তাকে সুযোগ দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কাল কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দারা আযাব দেখার পরে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। বান্দা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, মাওলাই করিম, আরেকটা বার আমাকে দুনিয়ায় যাওয়ার জন্য সুযোগ করে দেন। আমি যদি একবার দুনিয়ায় যাইতে পারি গো মাওলা, আমার হায়াতের জিন্দেগি পুরাটাই আপনার ইবাদতে কাটায়া দেব। দুনিয়ায় যত সম্পদ আছে সব সম্পদ আপনার ইবাদতে খরচ করে দেব, আপনার রাস্তায় খরচ করে দিয়া পরিপূর্ণভাবে নেককার বান্দা হয়ে আপনার দরবারে ফিরে আসবে। বলেন তো দেখি, আপনার করার পরে কোন বান্দাকে সুযোগ দেওয়া হবে? বলেন না দেখি, কাউকে কি সুযোগ দেওয়া হবে? না না, কাউকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু ইযা জাআ আজালুহা ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দারে, তোমাকে 60, 70, 80 বছর হায়াতের জিন্দেগি দান করেছি। হায়াতের জিন্দেগি পাওয়ার পরে তোমার সময়টা আমার ইবাদতে কাটাও নাই, লক্ষ কোটি টাকার মালিক বানায় দিছি রে। তারপরেও তোমার তোমার মালগুলা আমার ইবাদতে কাটাও নাই, তোমার মালগুলো আমার রাস্তায় খরচ করাও নাই। আর এখন যদি তোমাকে একদিন সময় দেই, তুমি যে কি ইবাদত করবে আমার ভালো করে জানা আছে, ভালো করে আমি জানি। না না, আর তোমাকে দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা সময় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দারে, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট একটা হায়াত আছে। ওই হায়াত যদি একবার শেষ হয়ে যায়, আর
আর তাকে এক সেকেন্ড এদিকেও সময় দেওয়া হবে না, ওই দিকেও সময় দেওয়া হবে না, নির্দিষ্ট সময়ে তার জান কবজ করা হবে। বলেন তো যদি আমি এখন বয়ানের মাহফিলে মাঠে স্টেজে আমি চেয়ারে বসে আছি, এই মুহূর্তে যদি আজরাইল এসে যায় আর যদি আমাকে বলে সুলতান রে তোর হায়াতের জিন্দেগি শেষ হয়েছে, এবার তুই আয় আমার দিকে চলে যায়, আল্লাহ তাআলা তোকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলেছেন, আমি যদি আজরাইল রে ভাই আমাকে আর 5টা মিনিট সুযোগ করে দাও, আমার আলোচনাটা আমি গোছায় নেই, বলেন তো আমাকে সুযোগ দিবে? আমাকে সুযোগ দিবে না? না, এই সুযোগ কোন নবী আম্বিয়াদেরকে দেওয়া হয় নাই, অনুরূপভাবে আমাদেরকেও আল্লাহ তাআলা দিবেন না। এই জন্য ভাইয়ারা আমার, হায়াতের জিন্দেগির দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খায়া বুঝাইলেন, এ পৃথিবীর মানুষের শোন, আমি তোদেরকে যে হায়াতের জিন্দেগি দান করেছি রে, হায়াতের জিন্দেগিটা তোরা এদিক সেদিক খেলায় ধুলায় কাটায়া দিস না, আমার ইবাদতে কাটায়া দে রে। আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হায়াতের জিন্দেগির কত দাম, কত দাম! একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। পৃথিবীর মধ্যে দুনিয়াতে পরীক্ষার হল নামে একটা হল আছে, আছে না নাই? আছে না নাই? একটা পরীক্ষার হল আছে। আবার ওই পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা পর্যন্ত সে পরীক্ষায় লিখবে, কিন্তু যদি সময়টা শেষ হয়ে যায় আর 1 মিনিট তাকে সুযোগ দেওয়া হবে না। কোন ছাত্র যদি এই পরীক্ষার হলে থাকা অবস্থায় নির্দিষ্ট সময়ে যদি শুধুমাত্র একটা আট দেয়, পরীক্ষার খাতার মধ্যে যদি একটা ঠিক চিহ্ন দেয়, তাকে নাম্বার দেওয়া হবে, যদি চিহ্নটা ঠিক হয়ে থাকে। অনুরূপভাবে ভাইরা আমার, এই দুনিয়া থেকে যদি কোনো বান্দা আমল করে যায়, আল্লাহ তাআলার ইবাদত করে যায়, এই বান্দায় সুবহানাল্লাহ বললে, এই দুনিয়ায় থাকা অবস্থায় সুবহানাল্লাহ বললে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেয়। ভাইরা আমার, কোন ছাত্র যদি এটা মনে করে আমি আমার খাতাটা বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে সুন্দর করে খাতাটা লেখা পরীক্ষার সময় চলে যাওয়ার পরে এবার স্যারের কাছে নিয়ে আসলো, স্যার আমি খাতাটা বাড়িতে নিয়ে গিয়েছিলাম, সুন্দর করে লিখে নিয়ে এসেছি, বলেন তো স্যার কি ওই খাতাটা গ্রহণ করবেনি? আরো জোরে বলেন না, গ্রহণ করবে। অনুরূপভাবে এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, আর আমাদের যে হায়াতের জিন্দেগি দেওয়া হলো 60, 70, 80 বছর, এই পরীক্ষার হলে আমাদেরকে লেখার জন্য সময়টা দেওয়া হয়েছে রে ভাই। এই সময়টা যদি আমার শেষ হয়ে যায়, আর যদি কবর যায় বান্দা অনেক ইবাদত বন্দেগী করে, তারপরেও আল্লাহর দরবারে সেই ইবাদত বন্দেগী কবুল হবে না। যদি সে সারাটা জীবন ওই কবরের মধ্যে ইবাদতে কাটায়া দেয়, এক বিন্দু তাকে সওয়াব দেওয়া হবে না। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য মিজানের পাল্লাটা ভারী করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আল্লাহর জান্নাতে আপনাদের জন্য আমাদের জন্য একটা গাছ তৈরি হয়েছে, আরো বলেন না সুবহানাল্লাহ। আরেকটা গাছ তৈরি হয়ে গেল, আবার বলেন না সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আল্লাহর জান্নাতে আপনার জন্য আমার জন্য গাছ তৈরি হয়ে যাবে। কিন্তু দুইটা চক্ষু যদি একবার বন্ধ হয়ে যায়, একবার কেন যদি সারা জীবন আপনি সুবহানাল্লাহ বলেন, এক বিন্দু পরিমাণ আপনার আমলনামায় জমা হবে না। এই জন্য ভাইরা আমার, হায়াতের জিন্দেগিটাকে মূল্যায়ন করুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে ততক্ষণ পর্যন্ত কোন বান্দার জন্য আল্লাহর সামনে কদম লড়ানো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দেবে। চিল্লায়া বলেন কয়টা প্রশ্ন? আরে জোরে বলেন না, কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে বান্দা এক কদম আল্লাহর সামনে অগ্রসর হতে পারবে না।
আল্লাহর হাবিব বলেন লা তাজুলু কদামা ইবনি আদম ইনদা রাব্বিহি হাত্তা ইউসাল আন খামসিন, ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর সামনে তার এক কদম সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দেবে। কয়টা প্রশ্ন বলেন না আবার, কয়টা প্রশ্ন? হাবিবে কিবরিয়া বলেন আন উমরিহি ফিমা আফনা, 1 নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দারে তোমাকে আমি 80 বছর হায়াত দান করেছিলাম, 60 বছর হায়াত দান করেছিলাম, 70 বছর হায়াত দান করেছিলাম, 60-70 বছর হায়াত পাইয়া তোমার হায়াতের জিন্দেগি কোথায় খরচ করেছো আমাকে তুমি তার হিসাব দিয়ে দেন। একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন রে, আল্লাহ যদি এই প্রশ্ন আমাকে আপনাকে করে বসে, আপনার আমার জন্য কি আমার হায়াতের জিন্দেগির হিসাব দেওয়া সম্ভব নেই? কে এমন সৎ সাহস আছে, কার এমন সাহস আছে যে আল্লাহর সামনে আপনি বলবেন আমার হায়াতের জিন্দেগিটা আমি এইভাবে খরচ করেছি? এই সৎ সাহস কারো আসেনি, কারো নাই, কেউ পারবে না। এই জন্য ভাইরা আমার, আমরা আগে থেকে আমরা হিসাব কষে নেই আমি আমার হায়াতের জিন্দেগিটা কোথায় খরচ করলাম, কোন কাজে ব্যয় করলাম, আল্লাহর ইবাদতে কাটাইলাম নাকি আল্লাহর নাফরমানিতে কাটাইলাম? যদি আল্লাহর ইবাদতে কাটায়া দিই আমার জন্য আপনার জন্য আল্লাহর জান্নাত তৈরি আছে, আর যদি আল্লাহর ইবাদতে কাটাইতে না পারি গো, আল্লাহর জাহান্নাম আমার জন্য আপনার জন্য তৈরি হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ।